আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। চলতি বছরের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী 10ই এপ্রিল পরীক্ষা শুরু হয়ে তা চলবে 13ই মে পর্যন্ত। তবে 13ই এপ্রিলে নির্ধারিত আরবি প্রথম পত্র পরীক্ষা 13ই মে অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা যথারীতি আগের সময় অনুযায়ী 14ই মে থেকে 18ই মে অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড গতকাল সংশোধিত এই নতুন সময়সূচি প্রকাশ করেছে। এদিকে 2024-25 শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত 19টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা আজ পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা আজ রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের যুগ্ম সচিব মনিরুল ইসলাম পাটোয়ারি গতকাল কুড়িগ্রামের চিলমারী উপজেলায় হরিজন পল্লী পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হরিজন পল্লীবাসীদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন। এ সময় হরিজন পল্লীর রাস্তা, শ্মশান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সমস্যার কথা তাকে অবহিত করা হয়। চিলমারীর এই হরিজন পল্লীতে 309টি হরিজন পরিবার বসবাস করছেন। আজ রংপুর মহানগরীর 10টি স্থানে নির্ধারিত মূল্যে ট্রাকযোগে টিসিবির পণ্য, চিনি, তেল, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। এলাকাগুলো হচ্ছে মোলাটোল বালিকা উচ্চ বিদ্যালয়, সেনপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, পশ্চিম বাবুখা মাদ্রাসা, জুমাপাড়া প্রাথমিক বিদ্যালয়, গুপ্তপাড়া মোটর মালিক সমিতি কার্যালয়, শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রবার্টসনগঞ্জ সমিলের সামনে, গলাকাটা মোড়, আফানুল্লাহ উচ্চ বিদ্যালয় এবং হাজী ইমারত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। প্রতিটি স্থানে 400 জন ভোক্তা এসব পণ্য কিনতে পারবেন। রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন। সভায় আসন্ন ঈদ উল ফিতর উদযাপন ও পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর জেলা পুলিশের সমন্বয় সভা গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক বিভাগের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদিন এতে সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা এবং আগামী 25শে মার্চ গণহত্যা দিবস, 26শে মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ সভাপতিত্ব করেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া আগামী 25শে মার্চ গণহত্যা দিবস ও 26শে মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়। বাল্যবিবাহ বন্ধ ও কন্যা শিশুদের পরিচর্যা বিষয়ে আজ এক স্কুল ক্যাম্পেইন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাদেক হোসেন মেমোরিয়াল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এতে প্রধান অতিথি ছিলেন। ক্যাম্পেইনে কন্যা শিশুর পরিচর্যা ও নিরাপত্তা সম্পর্কে আলোচনা ও অবহিত করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল এর আয়োজন করে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমানকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তসলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দরিদ্র পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এই সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। স্থানীয় ছাত্র সংগঠন রৌমারী ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আজ উপজেলার যাদুরচর ইউনিয়নের চুলিয়ারচর, বাইমমারি, ধনারচর ও চর পাহাড়তলী গ্রামের 200টি পরিবারের মধ্যে এসব সামগ্রী প্রদান করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় চলতি মৌসুমে 10,350 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 9,320 হেক্টরে উচ্চ ফলনশীল এবং 1,330 হেক্টরে হাইব্রিড ধান চাষ করা হচ্ছে। চাষ সফল হলে উপজেলায় এবারে 44,500 মেট্রিক টনের বেশি চাল উৎপন্ন হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে। এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি।
রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৯ মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।